বন্ধু অপরাধী যখন আমাকে বললেন যে আপনি আসছেন এখানে টাকিতে, তো আমাদের এখান থেকে ঘুরে যাবেন, আমি বললাম বেশ ঠিক আছে, সকালবেলা এখানে হয়ে যাবে, আসার সময় ফেরার সময় সন্ধ্যেবেলায় এখানে মন্দিরে একটুখানি দেখা করে সবার সঙ্গে চলে যাব। কিন্তু এরকম জনসমুদ্র ভাবে আমি কি করে জানবো? এত ভক্ত, এত সমস্ত মানুষ এখানে যতজন বসে আছেন, বাইরে তার থেকে বোধহয় বেশি এতজন বসে আছেন। আর বসে আছেন শুধু না, এখানকার বিখ্যাত মশারাও আপনাদের সঙ্গে সম্পর্কিত। ভেতরে ঢুকতে সাহস পাচ্ছে না, কিন্তু বাইরে অবশ্যই। এর মধ্যেও আপনারা ধর্ম প্রসঙ্গ করতে এসেছেন। শ্রী ঠাকুর, মা, স্বামীজি, শিবানন্দজি, কি মহিমা দেখুন। এই 100 কয়েক বছর মাত্র হয়েছে, তার মধ্যে কি প্রবল আকার ধারণ করেছে। সমস্ত লোক তারা ধর্ম সম্পর্কে জানতে চাইছে, ধর্ম পালন করতে চাইছে। আমার কষ্টই হচ্ছে দেখে যে কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন, তারা বুঝতেও পারছেন না, বেশিক্ষণ মানে একটু সময় বলতেও একটু অসুবিধে হবে, কেন কি বড় কষ্ট হলে কিভাবে বললেন। কিন্তু আনন্দে মনটা ভরে যাচ্ছে এই দেখে যে এই যে কলিযুগ, এই কলিযুগের মধ্যে এত মানুষ যারা সত্যকে পালন করতে চায়, সত্যকে ধরে রাখতে চায়। যখন শ্রী ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন, সেদিন থেকে কলিযুগ এলো বলে বলা হয়। আবার কেউ কেউ বলে যে মহাভারতের যুদ্ধের ৪র্থ দিনেই কলি প্রবেশ, এবং কলি সেখান থেকে এসেছে। সে যেমনই ক্যালকুলেশন হোক না কেন, এখন যে কলিযুগ, তাতে আর আমাদের কোনো সন্দেহ নেই। এখানে মিথ্যা, অত্যাচার আর নানান রকম যতগুলো ভাগবতে লেখা আছে, সবকটা কলির সঙ্গে মিলে যাচ্ছে। আর এই কলিযুগের মধ্যে সত্যের আবির্ভাব ঘটিয়েছে ভগবান শ্রীরামকৃষ্ণ। তো শ্রীরামকৃষ্ণ দেবের জন্মের সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ বলছেন, শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্য যুগের সূচনা হয়েছে। সত্য আর কলির মধ্যে পার্থক্যটা কি? সত্য হচ্ছে সত্য, প্রেম, দয়া, সেবা, মমতা, যাগুলো ভালো। আর কলি হচ্ছে মিথ্যা, অত্যাচার, নৃশংসতা, এই সমস্ত যত খারাপ সেইটি। দ্বন্দ্বটা হচ্ছে ভয়ঙ্কর, একটা অসুর আর একটা দেবতা। আমরা দেবতার সঙ্গে রয়েছি, আমরা সত্য যুগের সূচনাতে রয়েছি। ভগবান শ্রীরামকৃষ্ণের জন্মের সঙ্গে সত্য যুগ শুরু হচ্ছে, তারপরে তারই শিষ্য ইত্যাদি যারা, তারপরে আমরা তার সঙ্গে চলেছি। আমাদের গর্ব হওয়া উচিত, আমরা একেবারে যেন ভেঙে না পড়ি, ভয় না পাই। চতুর্দিকের অবস্থাগুলো দেখে একেবারে চিন্তা করবেন না, ওটা আমাদের জন্যে না। ও চারপাশে যা হচ্ছে হোক, আমরা ওর মাঝখান দিয়ে চলে যাব। কলিযুগ আমাদের স্পর্শ করতে পারবে না। কেন? কেন আমরা যে ভগবানের আশ্রয়ের মধ্যে রয়েছি। সেই কারণে যখন কলিযুগ অবতীর্ণ হচ্ছে, ভগবান কৃষ্ণ তখনও জীবিত রয়েছেন, তার বংশধররা নানান রকম ভাবে অত্যাচার করছে, ঠাট্টা মজা করছে, বড় বড় ঋষিদের নিয়ে মজা করছে, ঠাট্টা করছে। আপনারা সেই গল্পগুলো জানেন। সেই ঋষি তারা ভগবান কৃষ্ণের সঙ্গে দেখা করে যখন ফিরছেন, সেই সময় ওই কৃষ্ণেরই বংশধর তার এক ছেলে, তার একটি মেয়ে সেজে, এবং তিনি গর্ব হয়েছে এরকম মেয়ে সেজে ঋষিকে বলছেন, আচ্ছা বলুন তো, আপনারা তো সব জানেন শুনেছি, এই মেয়েটি কি প্রসব করবে, সন্তান ছেলে না মেয়ে? ঋষি বলে কিন্তু শুনছেন, বারবার বিরক্ত হচ্ছে। রেগে গিয়ে ঋষি বললেন, মুষল প্রসব করবে, তাতে তোমরা সব ধ্বংস হবে। সত্যি সত্যি তাই হলো। কৃষ্ণ তখন জীবিত, ওরা কৃষ্ণের কাছে গেল না, তাকে জিজ্ঞেস করলো না আমরা একটা ভুল করে ফেলেছি। কেন? অহংকার। এসব কলিযুগ।
ভগবান তখনও রয়েছেন, তবু যাচ্ছেন এই কলিযুগ। আর এখন সেই কলিযুগের পরে সত্যযুগে আসছে। এই সত্যযুগকে আমরা ধীরে 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 এগিয়ে চলেছে। দুটো জীবন রয়েছে, একটা হচ্ছে জাগতিক জীবন আর একটা আধ্যাত্মিক জীবন। জাগতিক জীবনটা তো আমরা জানি, আধ্যাত্মিক জীবন মানে যেমন অঘোর আত্মা আনন্দ। অঘোর মানে শিব, অঘোর মানে পবিত্র, যার ঘোর নেই, যার মোহ নেই, মোহমুক্ত, যিনি শিব, যিনি পবিত্র, সেই শিব যার আত্মা, তিনি অঘোর আত্মা। আমার বন্ধু, আই এম প্রাউড। আর ওই যে আমাদের স্বামীজি আমার সঙ্গে ঘুরছেন, বাংলাদেশ থেকে এসছেন, এখন বাংলাদেশের দিনাজপুর, সেখান থেকে এসেছেন। তিনি, ওনার নাম হচ্ছে বিভাত্মা আনন্দ, আত্মা। এখন আমার নাম হচ্ছে ঈশাত্মা আনন্দ। ঈশ্বর মানে হচ্ছে ঈশ্বর, আত্মা, ঈশ্বর যার আত্মা, যার প্রাণ, তাতে যার আনন্দ হওয়া উচিত আমার। তো সেটাই হচ্ছে ঈশাত্মানন্দ। তো এই যে ঈশ্বর যার আত্মা, তাহলে একটা হলো আত্মা আর একটা হলো এই জগৎ। এই একটা আধ্যাত্মিক, একটা জাগতিক। জাগতিক কোনটা? যেগুলো আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারি, ওটাই জাগতিক। পঞ্চ ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে পাঁচটা দিয়ে যেটা আমরা বুঝতে পারি, সেটাই হচ্ছে। এখন আজকে ভোরবেলায় আমাদের ওই টাকি আশ্রমের মহারাজ, ওকে বলেছিলাম খেজুর গাছ দেখছি, খেজুর রস পাওয়া যায়। ঠিক ছোটবেলায় একবার খেয়েছিলাম, এখনো সেই শিশিরের ভাবটা আছে। আর সেই ওগুলো দেখছি, গতকাল এনেছে, তো আজকেও এনেছে অনেকটা, প্রায় 100 জনের উপর লোক রিট্রিট করতে এসেছিলেন কলকাতা থেকে 4টে বাসে করে। সবার জন্য এনেছে, একটু একটু করে খাচ্ছে। এখন ওই যখন স্বাদটা গ্রহণ করলাম, কি খুশি! সবাই বলছে, একজন বলছে বয়স্ক ভদ্রমহিলা, তিনি বলছে 64 বছর পরে আমি খাচ্ছি। তবে এখন ওর কত বয়স আমরা জিজ্ঞেস করিনি। 64 বছর আগে খেয়েছিল, মানে এখন তাহলে কত হলো? এই ক্যালকুলেশনের মধ্যে আমরা যাই। এখন এই যে আমরা দেখছি যে জগৎটা হচ্ছে স্বাদে, গন্ধে, দৃষ্টিতে, স্পর্শে, এইটাই হচ্ছে সেই জগৎ। আর অধ্যাত্ম কি? অনুভব। আচ্ছা, কিচ্ছু নেই, শুধু অনুভব করতে হবে, ওইটার জন্য সমস্যা। আমাদের যদি 5টা জ্ঞানেন্দ্রিয় আমরা বুঝে নিতে পারতাম, তাহলে টপ করে বুঝে নিতে পারতাম, তারপরে একটু মেশিন বার করে ফেলতে পারতাম। আজকাল তো আরো সুবিধে হচ্ছে, AI বলে একটা এসেছে, তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ও তো এখন একদম এক্ষুনি বলে দিল কোনটা আত্মা, কোনটা কি ব্যাপার, ব্রহ্ম কি, জগৎ কি, সঙ্গে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের বাইরে যেটা, ওটা ওই AI-ও পারবে না। আর AI-কে যিনি সৃষ্টি করেছেন, তিনিও পারবেন। ওইটা কি পারবে? সাধক পারবে, সাধিকা পারবে, মুমুক্ষু পারবে, ভক্ত পারবে। কেন? ওই জগৎটা, যেটা জীব আর জগৎ, সেই জগৎটাকে যে ত্যাগ করে নিজের অন্তরের মধ্যে আধ্যাত্মিক জগতে প্রবেশ করবে, সে বুঝতে পারবে। আর বুঝতে পেরে তার কি হবে? আনন্দে বিভোর হয়ে যাবে। ওই জগতের মধ্যে প্রবেশ করে আনন্দে বিভোর হয়ে শিব নৃত্য করছিলেন। সেই শিবের নৃত্য থেকে জগৎ সৃষ্টি হচ্ছে। ওই আনন্দে বিভোর হয়ে বিষ্ণু, তিনি শুয়ে আছেন একেবারে সেই আনন্দের সাগরের মধ্যে। ওই আনন্দের একটুখানি ফোঁটা পেয়েছিলেন মীরাবাই। সে মীরাবাই সমস্ত কিছু ভুলে, তিনি ছিলেন রাজকুমারী, তিনি ছিলেন রানী, সব ভুলে সে রাস্তায় রাস্তায় রাত নাচছে, মেরে তো গিরিধারে লাল দুসরা না করি। এই জগৎ আমার নয়, আমার শুধু ভগবান। ভগবান ছাড়া আমি কিচ্ছু জানি না। যখন আমরা ভগবান পেতে চাইছি,
আসলে কি চাইছি আমরা বেশিরভাগ কিন্তু জানি না। ভগবানের জন্য আমরা যখন যাই তখন আমরা জানি না আসলে কি চাই। আমরা চাই আমার মেয়েটা যেন পরীক্ষায় পাশ করে যায়, ছেলেটার যেন চাকরি হয়, আর আমার স্বামীর একটু হাঁটুর ব্যথা হয়েছে, হাঁটুটা যেন সেরে গিয়ে কোথাও একটা ব্যাটারটা দিতে হবে, কোথায় দেবে ঘাড়ে দাও, ঠিক আছে। এইসব নানান রকম আমরা করি, ভীষণ ভুল করি। তারপরে যদি কেউ বললো আমি হাতটা এমনি করে ছাই এনে দিচ্ছি, অমনি ছুটলাম, প্রচুর ব্যাগ ভর্তি করে ছাই নিয়ে এসে কোথায় রাখবো বুঝতে পারছি না। যে ছাইটা হাত থেকে ফেলছে, আমার কি হলো আর ওর কি হলো, মাঝখান থেকে ঘরটা নোংরা হলো না। ওই রকম বিদ্যা নিয়ে করবোটা কি? আধ্যাত্মিকতা মানে আনন্দ। আনন্দ সাগরের পাশে শ্যামা যদি ফিরে যায়, মা কালীর কাছে গেলাম, মা কালী আমার দিকে তাকালেন, আনন্দ করে গেলাম। সেই আনন্দটাই হচ্ছে আধ্যাত্মিকতা। এখন আধ্যাত্মিকতা ভাবো কি করে? এখন জগৎটাকে ওরা ছোট্ট করে দিল। আমাদের পণ্ডিতরা খুব সুন্দর, ওরা বললো জগৎটা কি? নাম রূপ জগৎ। এই যে সাধু ব্রহ্মচারীরা পড়েন ওরা সব জানেন। এখন আমাদের যে শাস্ত্র ওটাকে ছোট্ট করে দিল। জগৎ মানে এত ব্যাখ্যা করার দরকার নেই, শুধু দুটো শব্দ, কি কি? নাম আর রূপ। একটা নাম না থাকলে আমরা কি করে বুঝবো? আর রূপ তো একটা থাকতেই হবে। অনেক সাধুর নাম অনেকে জানেন না, তাদের খুব গোলমাল হয়। মোটা সাধু, মেটে সাধু, কালো সাধু, ফর্সা সাধু, লম্বা সাধু, এইসব নানান রকম একটা উৎপাদ হয়ে দাঁড়ায়। ওই জন্য আমরা ভালো করে দুটো নামই বলি। বাবা মা এই নামে ডাকতো, গুরুদেব এই নাম দিয়েছে, তোমার যা ইচ্ছা বলো। এখন ওইটা এই যে নাম না থাকলে আর রূপটা না থাকলে আমরা বুঝতে পারি। নতুন একটা তারা আবিষ্কার হলো, সঙ্গে একটা নাম দিয়ে দেয়। তো নাম আর রূপ হচ্ছে জগৎ। আচ্ছা, জগৎটাকে আমরা ছেড়ে দিলাম, এবারে আধ্যাত্মিকতা নিয়ে চিন্তা করতে হবে। আমরা কোন পথে যাব? তখন একদল লোক বলল বিচার করো, বিচার করো। কি বিচার করব? কোনটা সৎ আর কোনটা অসৎ। সৎ মানে কি? যা চিরন্তন, কোনো দিন যা চেঞ্জ হয় না, সেটাই হচ্ছে সৎ। কারণ বাংলাতে আমরা যেমন সৎ অসৎ বলি ওরকম না, সংস্কৃতে সৎ মানে হচ্ছে, উচ্চারণটা কিভাবে করে জানেন? এই জিভটাকে দাঁতের গোড়ায় লাগিয়ে উচ্চারণ করে সৎ সৎ এরকম করে। তো বাঙালিতে তিনটে স আছে বলে, কিন্তু আমরা একটাই বলি, একটু দরকারটা কি বুঝে দিলেই হলো। কালবৈশ, মধ্যপ্রশ, দন্তস্ব, তিনটেই আমাদের কাছে সব। কিন্তু ওই সংস্কৃত ওরা আবার একটু ওইখানটাতে গোড়া, ওরা বলছে না যেমনটি আছে তেমনটি। সৎ, সৎ মানে কি? ইটারনাল, চিরন্তন, কোনো দিন পরিবর্তন হয়নি। তখন আমরা বললাম সূর্য, বললো সূর্য নয়। কেন? কেন? রামচন্দ্র সূর্যকে দেখেছেন, কৃষ্ণ এই সূর্যকেই দেখেছেন, জানেন তো? রাম এই সূর্যকে দেখেছে, কৃষ্ণ এই সূর্যকে দেখেছে, বুদ্ধ এই সূর্যকেই দেখেছেন, আমিও এই সূর্যকে দেখছি। তাহলে সূর্য ইটারনাল? না, সূর্যেরও একদিন ক্ষয় আছে। যা কিছু সৃষ্টি হয় তাই ধ্বংস হয়ে যায়। এই মানুষগুলো একেবারে বিজ্ঞানীদেরও বাবা, কিছুতেই শুনবে না, বিচার করে 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 যাবে। কোনো কিছু যদি একটু পরিবর্তনশীল হলো ওটা নেবে না। তখন করতে করতে ওরা গিয়ে পৌঁছল আত্মান। তখন দেখলো জগৎ ব্যাপী একটা চৈতন্য রয়েছে, সমস্ত চৈতন্য সর্বব্যাপী সেই চৈতন্য। এই যে জগৎটা কোথা থেকে এলো? ওই চৈতন্য থেকে। এখন কে সৃষ্টি করলো? ওইটা নিয়ে আবার একটা সমস্যা। তখন তিনটে মত খুব শক্তভাবে এসে গেল। একটা হচ্ছে বেদান্ত, একটা তন্ত্র, আর একটা হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণবরা বললেন বিষ্ণু সৃষ্টি করেছেন। বিষ্ণু শব্দের অর্থ কি? বিস্তারিত বিষ্ণু। ওরা
নামটা দিল বিষ্ণু, কিন্তু আসলে তিনি হচ্ছেন সম্পূর্ণ বিস্তারিত। আর এই বিষ্ণুকে পরম বিষ্ণু, পরম মানে চরম, ওর থেকে বড় আর কেউ নেই। তিনি সৃষ্টি করলেন কিভাবে? সৃষ্টি করতে তো কিছু গুণ লাগে, সত্য রজ তম, কোন লোকটা ভালো, কোন লোকটা মন্দ, কোন লোকটা মাঝামাঝি, এইগুলো সব এলো থেকে, ওই গুণগুলো সব ভগবান ওকে দিয়েছেন, দিয়ে সৃষ্টি করলো। কে? বিষ্ণু। নিজে করলেন না, নিজে করলে এই গুণগুলো ব্যবহার করতে হবে, করলেই তুমি রিপিটেড হয়ে যাবে। তখন উনি ব্রহ্মাকে সৃষ্টি করলেন। তখন এই চতুর্মুখ ব্রহ্মা, চারটে মুখ না, চারটে বেদের জ্ঞান আছে, সেই জন্য ব্রহ্মা চতুর্মুখ। আমাদেরকে বোঝাবার জন্য ওই মূর্তিটা এরকম করে। আপনারা অনেকে জানেন না, চতুর্বেদী এরকম শুনেছেন না? চতুর্বেদী মানে ওরা চারটে বেদ জানত, মুখস্থ। ত্রিবেদী, বিষম সিং বেদী, একটা যে ক্রিকেট খেলতো আমাদের ছোটবেলায়, সেই বেদী মানে একটা বেদ জানতো। দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী, এরকম সবগুলো নাম হয়েছে, বেদগুলো দেখেওনি চোখে। এখন এই যে চতুর্বেদ যারা জানতেন সমস্ত জ্ঞান, ব্রহ্মা সমস্ত সৃষ্টি করছেন, এটা বৈষ্ণবরা বললেন। এবারে বেদান্তবাদীরা বললেন না না, ওসব কিছু না, সেই যে চৈতন্য, সেই চৈতন্যের ইচ্ছা হলো আমি অনেক হব, এক অহং বহুশ্যামবি, আমি এক, আমি বহু হব, দুম করে হয়ে গেল। একটু একটু করে হলো না, ওরকম না, একসঙ্গে হয়ে গেল সব কিছু সৃষ্টি। এখন এই যে সৃষ্টিটা হলো বেদান্তে, ওরা বলছেন, এরপরে আবার পণ্ডিতরা এলেন, শঙ্করাচার্য, রামানুজাচার্য, তারপরে এসে এসে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, ওরা আবার নিজের মতো করে ব্যাখ্যা করতে লাগে। শঙ্করাচার্য বললেন সৃষ্টি হতেই পারে না। এখন যেই হবে তখন সেটা থাকবে কোথায়? সৃষ্টি যখন হলো তো থাকবে কোথায়? সেই জন্য সৃষ্টি আসলে হয়নি, ওটা তোমার মায়াতে সৃষ্টি হয়েছে। ইব, উনি একটা শব্দ ব্যবহার করলেন, ইব, ইব মানে জ্ঞান। এবারে উদাহরণ দিতে গিয়ে বললেন, স্বপ্নের মধ্যে তুমি সৃষ্টি করো না, স্বপ্নের মধ্যে তুমি বাঘ সৃষ্টি করছো, তুমি কত কি সৃষ্টি করছো, কখনো ভয় পাচ্ছ, কখনো আনন্দ পাচ্ছ। এখন কখনো কখনো ভয়ের মধ্যে চিৎকার করে ওঠে, আর কখনো আনন্দে স্বপ্ন দেখছিল, কেউ তুললে রেগে যায়, বেশ একটা স্বপ্ন দেখছিলাম সুন্দর, আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি, এখন একটা তুলে দিল। এখন সেই কারণে স্বপ্নটা কখনো আনন্দের, কখনো দুঃখের, কখনো সব কে সৃষ্টি করছে? আমার মনটাই তো করছে। তেমনি ঈশ্বর ওই মনের মধ্যে সৃষ্টি করছেন, আসলে সৃষ্টি হয়নি। তো এই একটা থিওরি হলো। আর একদল বললো না, সৃষ্টি কমপ্লিট হয়ে গেছে, ভগবান ওটাকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, দিয়ে আলাদা বসে দেখছেন। আর এই যে কষ্ট আর আনন্দ দিয়েছেন, বলছেন এবারে বেছে নাও, কষ্ট কিংবা আনন্দ। যদি আনন্দ হয় তাহলে আমার দিকে, আর যদি কষ্ট চাও ওই জগতের দিকে যাও। এখন যদি ভগবানকে পেতে হয় তাহলে ভগবানের কৃপার উপর নির্ভর করতে হবে, তিনি কবে কৃপা করবেন তার উপরে। দ্বৈতবাদ, বিশিষ্ট দ্বৈত মাঝে মাঝে একটা রাস্তা করেছে, করে বেদান্ত জ্ঞান। এবারে এলো তন্ত্র। তো ওই যারা বৈষ্ণব তারা একরকম বললেন, বেদান্তবাদী যারা তারা একরকম বললেন, তন্ত্র বললেন ওটা সব শক্তির ব্যাপার, শক্তি থেকেই সব কিছু। তোমরা জানো কিভাবে সৃষ্টি হলো বলে ওরা বললেন, একজন শিব ছিলেন, তিনি হচ্ছেন পরমশিব। পরমশিব ছবিটা আমরা বেশি দেখি না, কিন্তু পরমশিব আছেন। তিনি ওই যে আমরা যে শিবকে দেখি, তিনি হচ্ছেন সদাশিব, সর্বদা রয়েছেন। পরমশিব তার আগে, ওই পরমশিব তার গায়ের রংটা হচ্ছে পেল, মুখটা একদিকে ঝরে গেছে, জিভটা একটু বেরিয়ে আছে, একেবারে বৃদ্ধ, প্রাণ নেই তাই কোনো সৃষ্টি নেই, প্রাণ নেই তাই কোনো বাসনা নেই। কিন্তু কিছুদিন পর ওর উপরে যে শিবটি শুয়ে আছেন, তিনি হচ্ছেন সদাশিব।
84 হচ্ছেন সাদা দপদপ করছে, আর সেই ধপধপে শিব তিনি তাকিয়ে আছেন। কেন? সৃষ্টির ইচ্ছায়। যখন সৃষ্টির ইচ্ছা করলেন তখন মা কালীকে ওই শিবই সৃষ্টির জন্য ওইটি বলেন। তো সৃষ্টিতে কি কি লাগে? একটা লাগে বুদ্ধি, আর একটা লাগে কর্ম। তো সেই জন্য মা কালীর গলায় যে মুন্ডমালা, ওটা হচ্ছে বুদ্ধি পরিচয়। মা কাউকে মারেনি, মা কখনো কাউকে মারতে পারে? যদি দানবগুলো ভয়ঙ্কর হয়, কোন নারী তিনি ওই রকম ভাবে ওদেরকে মেরে মেরে আর সেই মুন্ড বানিয়ে নিজের গলায় করতে পারেন? আর ওই রকম নারীকে হিন্দুরা দেবী বলবে, পুজো করবে? হিন্দুরা কি এত বোকা? বলবে না। তাহলে উনি কি? উনি হচ্ছেন জ্ঞানদায়িনী। মা কালীকে জ্ঞানদায়িনী। জ্ঞানী হচ্ছে শক্তি। মানুষের শক্তিতে কি? মাসলে না, বুদ্ধিতে। মানুষের শক্তি হচ্ছে বুদ্ধিতে। এই যে আমরা পরীক্ষা দিতে যাই, স্কুলে পড়ি, ওই বুদ্ধিটাকে আমরা আরো বাড়াই। কোন পশু কখনো স্কুলে যায় পশু হবার জন্য? গরু 3 বছরের কোর্স আছে গরু হবার জন্য, এটা শোনা গেছে? এখনো পর্যন্ত তো শোনা। তো এখন এই যে আমরা যে সমস্ত করি, কেন করি? ওই বুদ্ধিটাকে বাড়াবার জন্য। বুদ্ধি হচ্ছে শক্তি। মানুষ এমন বুদ্ধিমান, বিশাল বড় হাতিটাকে এরকম ভাবে মানিয়ে নিয়ে যে হাতিটা একসঙ্গে 100 মানুষকে মারতে পারে, তারই কাঁধের উপর চড়ে ওটাকে চালাচ্ছে। ওই হচ্ছে মানুষ। ওই যে বুদ্ধিটা জ্ঞানের প্রতি, সেইটাই মা গলায় মালা করে রাখলেন। তো হিন্দুরা কি করলো? প্রতীক বা চিহ্ন দিয়ে বোঝাবার চেষ্টা করলো। আচ্ছা, মায়ের কোমরে কি থাকে? হাতগুলো থাকে, যে মানুষের হাতগুলো দিয়ে ঝুলছে। কেন? কেননা হাত হচ্ছে কর্মের প্রতীক। তো জ্ঞান আর কর্ম, এই দুটো দিয়ে সৃষ্টি হচ্ছে। মা সৃষ্টি করছেন। আমরা ভুল করে ফেললাম। সেই জন্য মা কালীকে এখনো পর্যন্ত সমস্ত সিনেমাতে মা কালীকে কিভাবে দেখায়, বিশেষ করে হিন্দি মুভিগুলো, যেখানে ভয়ঙ্কর, যেখানে সবকিছু টাকা এরকম, মা কালী মোটেই তা না। মা কালী হচ্ছেন শিক্ষা দেবী। সরস্বতী যেমন, মা কালীও তেমনি। কিন্তু জ্ঞান দায়নি, তিনি দুটোই জ্ঞান দান করেন। মা কালীর কটা হাত? 4টে হাত। ডান দিকের হাতগুলো কিরকম দেখতে? একটা এরকম করে রয়েছে, আর একটা এরকম করে রয়েছে। একটা হচ্ছে অভয় দিচ্ছেন, আমি মা থাকতে তোমরা কেন ভয় পাচ্ছ, অভয়। আর একটা তিনি দিচ্ছেন, দান করছেন। তো সেই জন্য বললেন, তোমার কি চাই বলো? পরীক্ষায় পাস, চাকরি, তোমার সম্মান, তোমার জমি জমা, যা চাইবে মায়ের ডান দিকে। সেই দক্ষিণা কালী এমনি করে দাঁড়িয়ে আছে, যা চাইবে মা দিয়ে দেবে। আর মা বাঁ দিকে একদম উল্টো। বাঁ দিকের উপরে হাতে একটা খড়গ, নিচের হাতে একটা কাটা মুন্ড। খেয়াল করেছেন না? আর ওর নিচে একটা শেয়াল বসে থাকে। আর শেয়ালটা বলছে, ওই মুন্ডটা আমাকে দাও। মা বলছেন, না, এটা তোমার জন্য না, এই মুন্ডটা হচ্ছে জ্ঞান। জ্ঞান পশুর জন্য না। আর ওটা কি জ্ঞান? আধ্যাত্মিক জ্ঞান। ডান দিকেরটা হচ্ছে জাগতিক জ্ঞান, বাঁ দিকের হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক জ্ঞানটা পেতে গেলে কি করতে হবে? ওই খড়গ দিয়ে কি করবে? বাহ, এটা খুব অহংকারটাকে কেটে ফেলতে হবে। আর ভগবান শ্রীরামকৃষ্ণদেব কি বললেন? আমি মোলে ঘুচিবে জঞ্জাল। তো আমরা কি খুঁজছিলাম? অধ্যাত্ম। অধ্যাত্ম মানে সেই চৈতন্য। কোথায় থাকেন? আমাদেরই অন্তরে থাকেন। কেমন করে পাবো? আমার অহংকারটাকে যদি আমি কেটে ফেলতে পারি, তাহলেই হয়ে গেল। শুধু আমার অহংকারটাকে কেটে ফেলতে হবে, তাহলেই হবে। কিন্তু গোলমালটা হলো, ওই মা কালীর বাঁ দিকে আমরা কেউ যেতে চাই না, আমরা সব ডান দিকে গিয়ে লাইন দিই। সেই জন্য ডান দিকে খুব ভিড়।
সবাই চাইছে মা আমাকে এই দাও সেই দাও। কেন কি জগৎটাতে আমরা বাঁচতে চাই, আবার যখনই জগতের গোলমালে পড়ি তখন ভীষণ কষ্ট হয়। একজন বয়স্ক মহিলা রোজ যমরাজকে গানে দিত, মৃত্যুর রাজা, এই যমটা অন্ধ, এত লোককে নিচ্ছে, আমায় নেয় না, আমি কত কষ্ট পাই, আমি একলা মানুষ। এই কাঠ কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে সেটা বেঁধে মাথায় করে নিয়ে বাজারে বিক্রি করে। সেই জন্যে যম শুনে শুনে বলে জানি যাক, এখনো ওর 5-7 বছর বয়স ছিল, কিন্তু ও যেমন ঘটে যে 5-7 বছর আগেই নিয়ে আসি ওকে বলে এসে হাজির হয়েছে। চলো, বলছে কে তুমি? বলে আমি যমরাজ। করতে গেলে তাকে রোজই তো তুমি আমাকেই ডাকছো, আমাকে গালিগালাজ করছো, তোমার কষ্ট হচ্ছে, এখনো তোমার 5-7 বছর জীবন ছিল, তো তুমি যখন চাইছো চলো আমি নিয়ে যাই। তখন বলছে না, আমি কেন যাবো, তোমার শত্রু মরুক, আমি কেন মরতে যাবো? আমি তোমাকে ডেকেছিলাম ওই কাঠের বোঝাটা একটু মাথায় তুলে দাও, বোঝা করলেই হবে। কেউ মরতে চায় না, যত কষ্টই হোক কেউ মরতে, পিঁপড়েটাও মরতে চায়। কেন বলুন? কেন কি যার থেকে আমরা সৃষ্টি হয়েছি, ওই যে পশু পাখি কীট পতঙ্গ, সবার সৃষ্টির মূল হচ্ছে একটাই, একজন আত্মন, সেই ব্রহ্মণ, তিনি চিরন্তন। তাই তো আমরা বেঁচে থাকতে চাই। আর যাদের হাতে একটু পয়সা টয়সা আছে, ক্ষমতা টমতা আছে, ওরা তাড়াতাড়ি করে নিজেদের একটা মূর্তি বানিয়ে দাঁড় করিয়ে দেয়। পরে অবশ্য নিজেরাই লজ্জা পায়, কেননা পাখিগুলোর তো ওই বুদ্ধি নেই, কে দাঁড়িয়ে আছে, খুব মুশকিল। ওই জন্যে আমরা বেঁচে থাকতে চাই, সব সময় বেঁচে থাকতে চাই। এটা ক্ষতি কিছু না, খারাপ কিছু না, কিন্তু প্রমাণ করছে আমাদের যিনি স্রষ্টা তিনি চিরন্তন। দ্বিতীয়, লক্ষ্য করে দেখবেন আমরা জানতে চাই, জানার প্রবল বাসনা। জানার বাসনা করতে গেল ওই স্রষ্টা। কেন? তিনি হচ্ছেন জ্ঞান স্বরূপ। তাই ওরা বলল চিৎ, সৎ হলো চিৎ, চিৎ মানে জ্ঞান। আর তারপরে শেষেরটা হচ্ছে আনন্দ। এই যে আনন্দটা সবাই চায়। যদি কুকুরটাকে একটু এমনি করে দেন কি খুশি হয়, লেজ নাড়বে। সবাই ভালোবাসে আনন্দ পেতে, কেউ দুঃখ পেতে চায় না। জগতে এমন একটা কেউ নেই যে দুঃখ চায়, কেউ দুঃখ চায় না, সব আনন্দ চায়। কেন? আমাদের স্রষ্টা হচ্ছেন আনন্দের স্বরূপ। আমরা কিসের থেকে সৃষ্টি হয়েছি? আনন্দেব খলু ইমানি ভূতানি জায়ন্তে। আনন্দ থেকেই আমরা সৃষ্টি হয়েছি। আমাদের স্রষ্টা থেকে, হিন্দু ধর্মের স্রষ্টা কে? শ্রীরাম না, কেন শ্রীরামকেই তো যজ্ঞ করে পাওয়া গেল। তো যজ্ঞটা তো হিন্দুরাই করে, রাম তো হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করেননি। কৃষ্ণ না, তার বাবা মতো আগে থেকেই হিন্দু ছিলেন। তাহলে এই হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করলোটা কে? ওই ঋষি, ওই বিচারটা, ওই জ্ঞানটা, ওই অনুভূতিটা, ওই সমস্ত আবিষ্কার গুলো আমাদেরকে, আমরা কখনো আকাশ থেকে কেউ এসে বলেছে এরকম না, আমাদের হচ্ছে বিচারের পথ দিয়ে, বিজ্ঞানের পথ দিয়ে। তাই আমাদের ধর্মের গ্রন্থের নাম হচ্ছে কি? হিন্দু হয়ে বেদা বলুন আর বেদ বলুন, বেদ বেদ বলে। এখন এইটা ভুলে গেলে কি করে হবে? হিন্দু ধর্মের গ্রন্থ হচ্ছে বেদ। আচ্ছা, বেদ শব্দের অর্থ কি? জ্ঞান। এটা ঠিক আছে। বেদ শব্দের অর্থ হচ্ছে, এখন সেকেন্ডারি স্কুলে পরীক্ষা চলছে, সুতরাং এখন সবসময় পরীক্ষা দিতে আছি আমরা। বেদের মানে হচ্ছে জ্ঞান। তো হিন্দু ধর্মের সৃষ্টিটা কিসের থেকে? জ্ঞানের থেকে। আমাদের এমনি কোনো দেবতা নেই, কিন্তু প্রচুর দেবদেবী। কেন? আমরা দেবদেবী জানি, আমাদের ইচ্ছা অনুযায়ী তারা রূপ ধারণ করছে। আমি যেমন তাকে দেখতে চাই
তেমন ভাবে তিনি রূপ ধারণ করেন। তো সেই কারণেতে এত রকমের দেবতা দেবী, সমস্ত দেব দেবী যত আমরা দেখি, হিন্দু ধর্মের কত রকমের 33 কোটি দেব দেবী আছেন না। এখন আমার একটু বেড়েছে হয়তো, আমাদের ওই লিস্টে নেই, কিন্তু 33 কোটি দেব দেবী থাকা সত্ত্বেও আমরা কিন্তু মূর্তি পুজো করি না। আমরা মূর্তি পুজো করে মূর্তিটাকে বিসর্জন দিই। কেন দিই? কেন এই মূর্তিটাকে আমরা পুজো করি না। মূর্তিটাকে সামনে রেখে আমরা জলটা পুজো করি। জলটা হচ্ছে নিরাকার। এই নিরাকারকেই আমরা আহ্বান করি যে তুমি দুর্গা রূপে আমার সামনে এসো। আমি জানি তুমি আমার হৃদয়ের মধ্যে রয়েছ, হৃদয় থেকে তুমি এসে দুর্গা রূপে বসো, কালী রূপে বসো, নানান কৃষ্ণ রূপে বসো, আমাদের কোনো অসুবিধা হয় না। বিভিন্ন রূপ ধারণ করেছেন দেবদেবীরা, কিন্তু আসলে আমরা কিন্তু দেবদেবী পুজো করি না ওইভাবে। আমরা এক সেই ব্রহ্মের পূজারী, তিনি হচ্ছেন সর্বব্যাপী। এই যে যারা শক্তির পুজো করে, শাক্ত, তন্ত্র, তারা বললেন তন্ত্র। তন্ত্র শব্দের অর্থ কি? তন্যতে বিস্তারয়তে জ্ঞানম ইতি তন্ত্রম। জ্ঞানটা কি? শিব আর শক্তি এক হয়ে গেল। তন্যতে মানে বিস্তারয়তে। বিষ্ণু শব্দের অর্থ কি? বিস্তার। তন্ত্র শব্দের অর্থ কি? বিস্তার। কিসের বিস্তার? জ্ঞানের বিস্তার। কি জ্ঞান? শিব এবং শক্তি এক। শিবটা কি? শিব হচ্ছে সেই জ্ঞান, আর শক্তি হচ্ছে কর্ম। তো শক্তি এবং জ্ঞান একত্রিত হলেই সৃষ্টি। এটা হলো তন্ত্র। আর ওরা বলল বিষ্ণু, বিস্তারয়তে ইতি বিষ্ণু, যিনি সর্বব্যাপী তিনি বিষ্ণু। আর বেদ কি বলল? ব্রহ্মণ। ব্রহ্মণ মানে কি? ওই একই বিস্তার। তাহলে তিনটে, হিন্দুদের যে তিনটে রাস্তা রয়েছে, রাজপথ, বেদান্ত, তন্ত্র আর বৈষ্ণবিজম, তিনটেই কিন্তু বলছে সর্বব্যাপী সেই চৈতন্যই হচ্ছে নাশক। কিন্তু চৈতন্য সর্বব্যাপী হলে তো আমরা ধরতে পারি না, না? ওই জন্য ওটাকে ছোট করা হয়েছে। বেদান্তবাদীরা তারা ওটাকে ওম করে দিয়েছে, বলছেন ওম ইতি ব্রহ্ম, ওমের উপর ধ্যান কর। তন্ত্রের লোকেরা বললেন মা কালী বা শিবকে ধ্যান কর, কালী হবে। বৈষ্ণবরা বললেন কেন? কৃষ্ণ রয়েছেন, রাম রয়েছেন, স্বয়ং বিষ্ণু রয়েছেন, ওদেরকে সে করো, তাহলেই হবে। এরকম এই তো হিন্দু ধর্ম, কত রকমের না, কিন্তু সবাই নিয়ে যাচ্ছে কোথায়? আধ্যাত্মিক। আমাদের আলোচনাটা হচ্ছে আধ্যাত্মিক জীবন। সবাই নানান রকম, যেটা আপনার পছন্দ, ওমকার পছন্দ, ব্যাস ওমকার নিয়ে থাকুন। আপনার কালী, শিব এসব পছন্দ, তন্ত্র নিয়ে থাকুন। আপনার বিষ্ণু ভগবান পছন্দ, বৈষ্ণব হয়ে থাকুন। কিন্তু যেতে হবে অন্তরে। আর অন্তরে খোঁজ করবো কিসে? আনন্দে। আনন্দে খোঁজ করতে হবে। আর এই আনন্দের খোঁজ করতে করতে মানুষটা পাল্টে যায়। সেই জন্য স্বামী বিবেকানন্দ বললেন, রিলিজিয়ন ইজ এ প্রসেস that makes a brute unto man, man unto God. রিলিজিয়নটা হচ্ছে সেই পদ্ধতি যা মানুষটাকে চেঞ্জ করে দেয়। কিভাবে চেঞ্জ করে? যে স্বার্থপর মানুষ, সেই মানুষটাকে ভালো মানুষ করে দেয়। ভালো মানুষ কি করে? অন্যদের সঙ্গে শেয়ার করে, অন্যদের জন্য প্রার্থনা করে, তাদেরকে সাহায্য করে, তাকে গড বানিয়ে দেয়। আর গড কে? যে সবাইকে ভালোবাসে। এখন সন্ন্যাসীরা তারা একজন কাউকে ভালোবাসতে পারেন না, তাই তো আমরা সংসার ত্যাগ করে এসেছি। নাইলে আমার মা আর বাবাকেই ভালোবাসতাম, আমার ভাই আর বোনকেই ভালোবাসতাম, আত্মীয় স্বজনকে ভালোবাসতাম। কিন্তু না, আমাদের দৃষ্টিতে এখন যে এসেছেন তিনি ঠাকুর আর স্বামীজি বা মায়ের কাছে এসেছেন, সবাই আমাদের প্রিয়, সমান। আমার বাবাও যদি ওখানে বসেন, আমার মাও যদি এসে বসেন, এক। এই দৃষ্টিটা হলো সন্ন্যাসীর দৃষ্টি।
সমদৃষ্টি। তাই সন্ন্যাসীরা কোনো রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সমস্যার মধ্যে সময় কোনো আন্দোলনের মধ্যে যেতে চান না। কেন? যেই যাবেন সঙ্গে সঙ্গে একটা হবে শত্রু, একটা হবে মিত্র। ওরা সন্ন্যাসী ধর্মটাকে বাধিত করল। সন্ন্যাসী ধর্ম হচ্ছে সবাই সমান যদি হয়, তখন লোকেরা বলবে তাহলে কি হবে, ওরা যদি শত্রু আছে, ওরা তো মাত্র আছে। যারা গৃহীরা আছে তারা রক্ষা করবে, সবকিছু করবে। কিন্তু যেই মুহূর্তে আমরা সন্ন্যাস দিলাম, তখন কিন্তু সমদৃষ্টি। এই জগতে কারোর প্রতি আমার কোনো ক্রোধ নেই, হচ্ছে সন্ন্যাস। কিন্তু যদি আমি একটা সাইড নিই, একটা টিম নিই, তখন কি হবে? তখন আর একজনকে তো নিন্দা করতে হবে, তখন আমার সন্ন্যাসের ধর্মটা নষ্ট হবে। এবারে স্বধর্ম বলে আমি শেষ করবো। সন্ন্যাসীর একটা স্বধর্ম হচ্ছে, সন্ন্যাসী সে কখনো কাউকে নিজের আপন বলে মনে করে না, পর মনে করে। যে সামনে এলো তার যদি কোনো সেবার দরকার হয় সেবা করে, তার যদি কোনো বুদ্ধির দরকার হয়, জ্ঞানের দরকার হয় তাই করে, তার জন্য প্রার্থনা করে, ভুলে যায়, আর কোনো কাজ নেই। কিন্তু আমার এই ভাবটা নেই, তোমাকে আমি এইটা দিয়ে সাহায্য করেছিলাম, ওটা তার সে মনে রাখে না। সেইটা যদি করতে পারে ঠিক ঠিক সন্ন্যাস। কারণ ওই জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তার সম্পর্কটা সব সময় ভগবানের সঙ্গে। ও যখন একটা গরিব মানুষকে বস্ত্র দান করছে, কোমরেই মানুষকে দিচ্ছে না, ওই গরিব মানুষের বেশে যে ভগবান আছেন তাকে দিচ্ছে। যদি আমরা এইভাবে চিন্তা না করতে পারি, আমার সন্ন্যাস হচ্ছে না। সন্ন্যাসীদের ভীষণ কঠিন জীবন। 50টা লোক এসে পা ছুঁয়ে প্রণাম করছে, সব কিছু করছে, আর মহারাজ আমার মাথায় হাত দিয়ে একজন আমাদের মহারাজ বলছিলেন, আরে এই হাতে যদি সেই শক্তি থাকতো তাহলে তো আমার মাথার উপরেই নিজের হাতটা রেখে বসে থাকতাম, আমার সমস্যা কম। এখন আমাদের নিজের হাত ওরকম ব্যাপারটা না, হাত দিলে যে আশীর্বাদ হবে ওটা নয়, মানসিক শান্তি হয়, এটা ঠিকই গুরুরা দেন, কেননা শিষ্যের তাতে মানসিক শান্তি হয়। কিন্তু আসলে সবকিছু নিজেকে করতে হয়। তো সন্ন্যাসীর জীবন আমাদের পার্টিকুলারলি রামকৃষ্ণ মিশনে ভীষণ কঠিন। কেন? আমরা পরমহংস সন্ন্যাস, পরমহংস সন্ন্যাসীদের সংসারের মধ্যেই থাকতে অংশ, অংশ মানে হাঁস, সে তো জলে থাকে। এই জল, সংসারটা হচ্ছে জল, আমরা ওর মধ্যে থাকবো কিন্তু ভিজবো না। হাঁসেরা যেমন জলে থাকে কিন্তু ভেজে না, একটু উপরে উঠলে মেনে গেলে ব্যস্ত হয়ে গেল। তেমনিভাবে আমরাও যাবো আপনাদের বাড়িতে, ভালো করে খেয়ে দিয়ে এসে বাস এখানে চাদরটা আমি ছাড়লাম, এসে পড়লাম, কোনো কিচ্ছু থাকবে না। এখন যদি থাকে ওই দল বিপদ। কেন? আমি সমস্যা। ওই জন্যে অনেক সাধুরা যেতে চান না। কেন কি? ওই ভাবটা সঙ্গে সঙ্গে চলে আসে, ওই চিন্তাগুলো সঙ্গে সঙ্গে চলে আসে। তো সাধু কি করবে? শুধু প্রার্থনা করবে। এই যে প্রশংসা, ভয়ঙ্কর। মানুষ যখন প্রশংসা করে, সে তো প্রশংসা করে দিয়ে চলে গেল, তার তো কোনো অসুবিধা নেই। মহারাজ আপনি কি ভালো, আপনি কি ভালো, সে বলে টুলে সে গিয়ে রিক্সায় উঠে পড়লো। আর আমার ঘুম হচ্ছে না, আমি ভালো, আমি ভালো করে করে আমি ঘুরছি। এখন তখন কি হবে? সেই জন্য প্রশংসা তো করলো, আর আমি যদি ওটাকে সিরিয়াসলি নিই, খুব মুশকিল। আমি মাঝে মাঝে উদাহরণ দিই যে আমি যখন আন্দামানে যাচ্ছিলাম, তখন ওই বেলুর মঠ থেকে 21 জন না 22 জন সাধু মঠের একটা ছোট বাস নিয়ে তারা আমাকে সিয়াম করতে পৌঁছে গেল। আমি জাহাজে করে যাচ্ছিলাম, তো ওই খিদিরপুর ডকে গেল কলকাতা। আমারও প্রথমবার ডকে যাচ্ছি, জাহাজ দেখবো। ওরা খুব আন্দোলন, বাবা এতজন আমাকে ভালোবাসে, আমি তো জানতাম না, আমার খুব ভালো লাগছে, এতজন সাধু আমায় ভালোবাসে ইত্যাদি। ওখানে গিয়ে আমার টিকিটটা দেখে ওরা ঢুকলো, টিকিট না দেখালে তো ঢুকতে দিচ্ছে না। টিকিটটা দেখে আমরা সবাই মিলে 22 জন 23 জন ঢুকলাম। ঢুকে আমাকে ছেড়ে দিয়ে ওরা জাহাজে উঠে পড়ে সব জাহাজ ঘুরে ঘুরে দেখে
তারপরে আমাকে বললো আচ্ছা তাহলে তুমি উঠে পড়ে জাহাজে যেও, ঠিক সময় যেও, ভালো করে যেও। আমি বললাম আপনারা আমাকে শেয়ার করতে আসেননি? বলে না, জাহাজ দেখতে এসেছেন। বুঝুন দেখি তখন মনের কি অবস্থা। একে কলকাতা ছেড়ে আন্দামান যাচ্ছি, কি আছে না আছে জানি না। আবার এই সাধুরা আমার বৈরাগ্য বেড়ে গেল, জগতে কেউ ভালোবাসে না, মা তুমি ছাড়া কেউ নেই বলে কাঁদতে কাঁদতে জাহাজে উঠে পড়লাম। এখন জগৎটাই এরকম, কেউ যদি আমাকে ধরেও রাখতে পারবে না, মরে তো যাবেই একদিন। এই জগৎটাকে বুঝে নিলাম। কি জগৎটা? টেম্পোরারি। কিরকম? মানুষের মন পাল্টায়, আজকে ভালোবাসে কালকে ভালোবাসে না। তো যখন ভালোবাসতে খুব ভালো, যখন ভালোবাসতে না ঠিকই আছে, অত সিরিয়াস হওয়ার কিছু নেই। কেঁদে কেটে মাথা পুড়িয়ে কোনো লাভ নেই। আর তুমি ভালোবাসো বলে আগে চলো, যদি ভালোবাসো না না তাহলে আগে ঠিক আছে। জগতে হাতে তেল মেখে থাকতেন, ঠাকুর বলেন হাতে তেল মেখে কাটা লাগাও, তেল মেখে সংসার করো। সেজন্য এটা কিন্তু ভীষণ সত্যি, খুব সত্যি। আর সাধুদের ভীষণ সাবধানে থাকতে হবে। আর আমাদের রামকৃষ্ণ মিশনের সমস্যা হচ্ছে আমরা এক একজন অ্যাডমিনিস্ট্রেটর, আমাদের আন্ডারে কিছু লোক কাজ করছে, তার মাইনে দিচ্ছি, তাকে চাকরি দিচ্ছি। এই আমেরিকা যাওয়ার আগে আমি যে স্কুলটা ছিলাম, বিরাট বড় স্কুল, আমি সেই স্কুলেতে কত লোক কাজ করছে। একটা আমার সইয়ে চাকরি হচ্ছে, একটা সইয়ে চাকরি চলে যাচ্ছে। আর আমাদের দেশে জানেন তো এরকম হয়, যে বেলুর মঠে এলাম, অন্য একজন মহান বলেন এই তুমি তো এখন ওখানকার মহান হয়েছো না, এই ছেলেটা না বড্ড গরিব, ওকে একটা চাকরি দিয়ে দাও, রেকমেন্ড করলে। আমি বললাম গরিব তো আর কোয়ালিফিকেশন না, গরিব ঠিক কিন্তু আর কোনো কিছু পারে কি করে বেড়ে যাবে, ওখানে গিয়ে যা দেবে বেড়ে যাবে, ওইটা আমাদের গোলমাল। এখন হচ্ছে কিচ্ছু জানে না। আমি বললাম তুমি ফুল টুল তৈরি করতে পারো না, চাষবাস জানো না, রান্না জানো না, গরু টুল দেখাশোনো না, খুব নাক কুচকে বললো। আমি বললাম তাহলে কি জানো? যে কাজ দেবে দেখে নেবো। এখনো চাকরি করছি, যে কাজ দেবে দেখে নেবেন, কোনো কাজই জানে না। আরো মহারাজ বলছেন গরিব না, গরিব তো গরিবটা একটা সার্টিফিকেট তো নয়, গরিবটা তো কোনো মানে কোয়ালিফিকেশন নয়। আমরা দুজন ভুল করে ফেলি। সেজন্য আমাদের কি করতে হবে, ওর মধ্যে দিয়ে চলতে হবে। আমরা অ্যাডমিনিস্ট্রেটর, রামকৃষ্ণ মিশনের সাধুরা বিশেষ করে, কিন্তু সাধু অ্যাডমিনিস্ট্রেটর কি করে? অ্যাসার্শন, আমি যেটা বলবো ওটা শুনতে হবে। অ্যাডমিনিস্ট্রেটর যদি সবসময় হাত জোর করে ঘুরে বেড়ায়, ও তুমি কি বলছো যে না আপনি ভোট পোস্ট করুন, আচ্ছা করে নিচ্ছি ভোটটা কেউ বলে, আমি কোনো রকমের ঘোরাঘুরি করে ভোট পোস্ট করলাম, কেন না? এর অ্যাডমিনিস্ট্রেটর হয়? অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে যা বলবো ওটা করতে হবে, অ্যাসার্শন। আর সন্ন্যাসী নিগেশন, না হাম তুম, আমি না মা আমি না তুমি সব। এই দুটো মাঝখানে বসিয়ে দিয়েছেন স্বামীজি আমাদেরকে। আমাদের তপস্যা যে কি কঠিন, যারা করে তারা জানে। যদি ভুল করে ফেলো, বলো না এই জীবনে, চলো আবার নেক্সট জায়গাটা। আর যদি ঠিক মাথায় রাখো যে আমি হচ্ছি সন্ন্যাসী, তার সঙ্গে কাজ করতে এসেছি, কি কাজ? এই কাজ। কেউ স্কুলের হেডমাস্টার, কেউ কলেজের প্রিন্সিপাল, কেউ একটা আশ্রমের ইনচার্জ, স্বধর্ম পালন করবো। স্বধর্মটা কি? ওই পজিশনটা যা যা কর্তব্য সঠিকভাবে করবো, বাস তাহলেই হয়ে গেল সন্ন্যাসী স্বধর্ম। আর সন্ন্যাসীর ধর্মটা কি? এমনিতে ধর্ম পালন আর ধর্ম শিক্ষা, আর কোনো কাজ নিজে ধর্ম পালন করবো আর ধর্ম শিক্ষা দেবো। কিন্তু গৃহীদের স্বধর্ম কি? যে যখন যে অবস্থায় রয়েছে ওটাই স্বধর্ম। আর গৃহীদের স্বধর্ম মানে সন্তান হিসেবে একটা স্বধর্ম, স্বামী হিসেবে একটা স্বধর্ম, স্ত্রী হিসেবে একটা স্বধর্ম, আবার চাকরি করছেন সেখানে অফিসের কন্ডিশন হিসেবে আপনার স্বধর্ম, নাগরিক হিসেবে আপনার স্বধর্ম। কতগুলো সেই ধর্ম আপনাকে মেনটেন করতে হবে। সেই জন্য গৃহী অবস্থায় আপনারা যে ভগবানকে ডাকছেন, এটা অত্যন্ত অ্যাডমিরেবল।
আই স্যালুট টু ইউ। এটা কথা নয়। নারদ একবার বিনা বাজাতে বাজাতে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলছে, শোনো, আমি হচ্ছে তোমার শ্রেষ্ঠ ভক্ত। কেন? তো ভগবান বিষ্ণু, আচ্ছা তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত কেন? সবসময় তোমার নাম করি, আর তো কেউ করে না। আমি খোঁজ নিয়ে দেখেছি, জগৎটা ঘুরে দেখে এলাম, কেউ নাম করে না, আমি একা করি। তখন বলছেন, আচ্ছা ওই যে লোকটি কাজ করছে ওইখানে, ওনাকে তো ওর কাছে গিয়ে একটা দিন থেকে দেখে তো কতবার আমার নাম করে। ও সারাদিন থেকে থেকে দেখবে শুধু লোকটি দোকান টোকান করে, বাজারে গিয়ে জিনিস এনে দোকান সাজিয়ে বিক্রি করে, কোনো কষ্ট করে, তারপরে হিসেব টিসেব সব রেখে, তারপরে কি জিটিএস না জিএসটি টিএসটি পে করে সে গিয়ে রাত্রিরে এবারে ভগবানকে স্মরণ করে শুয়ে পড়লো। নারদ এসে বললো, একবার মাত্র তোমাকে ডেকেছে সবার আগে। তখন ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি, তুমি এই তেলের বাটিটা নিয়ে একটু ঘুরে এসো তো। নারদ ঘুরে এলো, আসার পর ভগবান বললেন, কতবার ডেকেছো? কি করে ডাকবো, পেট পড়ে যাবে তো, ওই জন্য বললো ও পুরি মন বোঝা নিয়ে চলছে, তবু তো ভগবানকে ডাকে, আর তুমি দেখো পারবে না। আপনারা অনেক শ্রেষ্ঠ, জানেন তো? সেই জন্য মহাভারতে বলছে, যারা গৃহস্থ, সেটা হচ্ছে শ্রেষ্ঠ আশ্রম। 4টে আশ্রম আছে, তার মধ্যে গৃহস্থ আশ্রম হচ্ছে শ্রেষ্ঠ। আর 4টে আশ্রমের মধ্যে গৃহস্থ সবাইকে রক্ষা করছে। মানে গৃহস্থ আশ্রম যাতে ঠিক মতো হয়, তাই তো ঠাকুর আর মা গৃহস্থ হলেন। শ্রীরামকৃষ্ণ তিনি বিবেকানন্দের মতো সন্ন্যাসী তৈরি করছেন, কিন্তু গেরুয়া পড়লেন না, তিনি লাল পাড় ধুতি পরেই থাকলেন। শ্রী শ্রী মা তিনি বিয়ে করলেন, ওই সেই নাটকের মধ্যে যখন জিজ্ঞেস করলো, হ্যাঁ তুই কাকে বিয়ে করবি, ও আনন্দে দেখিয়ে দিল গদাধর। আর গদাধরকে যখন জিজ্ঞেস করলো, যে জিজ্ঞেস করেন কি কেউ মেয়ে খুঁজছে, গদাধর বললেন, এসব খুঁজে লাভ নেই, ওই গ্রামে যাও, মুকুজ্জদের বাড়িতে কুটো বাঁধা আছে, তো সেই কুটো বাঁধা হচ্ছে এই মা সারদা। এরাই সেই শিব, এরাই সেই শক্তি। এরা এসেছেন এবারে স্বামী স্ত্রীর বেশে। বেশে স্বামী কিরণ ভাবে স্ত্রীকে ব্যবহার করছেন, তুমি জায়গায় তুই বলে ফেলেছেন, আর সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমি ক্ষমা চাইছি। ঠাকুরের মতো, রামকৃষ্ণের মতো লোক, তিনি ক্ষমা চাইছেন তার স্ত্রীর কাছে, কেননা তুই বলে ফেলেছেন, এতটা সম্মান দিচ্ছেন। শ্রী মা একজন মহিলার সঙ্গে কথা বলতেন, যিনি আগে ভালো ছিলেন না, চরিত্র অতটা ভালো ছিল না, আর ওই পাড়ার লোকেরা ওকে জানে। তা আমরা যদি কেউ একবার একটু ভুল করে, তাকে তো নিন্দা করতে কি পছন্দই না করি সারা জীবন। আবার আমি মারা যাবার আগে আমার বৌমাকে শিখিয়ে দিয়ে যায়, কেন তো ওটা এখন ওই কন্টিনিউশনটা থাকে। অথচ শ্রী শ্রী মা তাকে ডেকে নিয়ে কথা বলছেন। ঠাকুর রামকৃষ্ণদেব এসে বললেন, তুমি ওর সঙ্গে কথা বলবে না, কিন্তু তথাপি মা কথা বলছেন। একবার না, ঠাকুর দুবার বলেছেন, তবু মা শোনেননি। কেন? ওইটা মায়ের স্বকীয়তা। যদি আমরা ওকে সাহায্য না করি, তাহলে ও উঠবে কি করে? এখন তো আর খারাপ নেই, এখন তো হরিনাম করে। এইটা হচ্ছে স্ত্রী মা। স্ত্রী তার নিজের একটা স্বাধীনতা থাকবে, নিজের একটা জায়গা থাকবে। ঠাকুরের মতো ওই রকম ব্যক্তিত্ব সম্পন্ন একটা কথা বললেন না। আবার বেড়াতে যাওয়ার যে ঘটনা আপনারা জানেন, তখন ওই 18-19 বছরের মেয়ে, তারা বেড়াতে তো ভালোই লাগে, ছোট্ট ঘরের মধ্যে থাকে, সবাই যাচ্ছে, নৌকো করে যাবো, গান হবে। কিন্তু যখন ঠাকুর বললেন ওর ইচ্ছা হয়তো যাক, মা বলেন আমি যাবো না, কেননা ওর ইচ্ছা নেই। তো স্বামী স্ত্রী পরস্পরকে ভালোবাসা মানে রেসপেক্ট করতে হয়, সম্মান করতে হয়। পরস্পরের প্রতি যদি সম্মান না থাকে, বেশি ভালোবাসাটা ঠুনকো ভালোবাসা, বেশি দিন দেখে না। স্ত্রীর কিছু গুণের জন্য স্বামী মনে করবে যে না, আমার স্ত্রী এই গুণগুলো রয়েছে, পরিপূর্ণ বিশ্বাস। আবার স্ত্রী স্বামীর প্রতি পরিপূর্ণ বিশ্বাস, ওইটা শেখাবার জন্য ঠাকুরের মা এলেন। এটা হচ্ছে জগৎ। জগৎটাকে আধ্যাত্মিককে কিভাবে পরিবর্তন করিয়ে দিচ্ছেন। আবার সাধুদেরকে
সঠিক পথে নিয়ে যেতে বিবেকানন্দকে সৃষ্টি করলেন। বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, শিবানন্দ, তুরিয়ানন্দ, most of spiritual giants, কেমন করে সন্ন্যাসী থাকবে ওইটা দেখে সন্ন্যাসী সৃষ্টি হচ্ছে। সন্ন্যাসীরা আগে জানতো না, এখনো জানে না। একটা জটা না হলে ঠিক সন্ন্যাসী হয় না। গিয়ে মাটি চাটি লাগিয়ে অনেক কষ্ট করে জটা করে, রাত্রে ঘুমাতে পারে না, চুপ করছে। এখন একটু সুবিধে হচ্ছে, সহজ জটা পাওয়া যায়, টপ করে লাগিয়ে নিয়ে গঙ্গাসাগরে বসলো, আবার হয়ে গেলে তুলে টানিয়ে রাখলো। এখন জটার সঙ্গে সন্ন্যাসীর কি সম্পর্ক? ওখানে আমরা আমেরিকাতে প্যান্ট শার্ট পরি, কি ঠান্ডা, কি ঠান্ডা, তারপরে লোকেরা জানে না এরকম কাপড় পরা দেখলে কি ব্যবহার করবে কি জানে। এই জন্য খুব মুশকিল হয়, অনেক সময় বুঝতে পারা যায় না, তো ওরা ভুল করে ফেলে। আমি একবার গেছিলাম ওই যে টেক্সাসে, টেক্সাসে এরকম কাপড় পরে গিয়ে বসেছি। আমাকে যিনি রিসিভ করতে আসবেন ও কোথায় জ্যামে আটকে গেছে, আরো 8 ঘন্টা 40 মিনিট লাগবে। খুবই ভালো এয়ারপোর্ট বসে আছি। ভারতের একটা লোক, মধ্যবয়সী, তার থেকে ছোট, ইয়াং, ওরা আমার কাছে এলো। ওরা হচ্ছে ওই টেক্সাসের লোক। তারা এসে হচ্ছে কেমন করে ওরা বলে, হ্যাঁ ইউর ড্রেস ইজ ওয়ান্ডারফুল, এটা বলে শুরু করলো। আমি ভাবলাম বোধহয় ওরা আমাকে ভালো লাগছে, তো আমি আমার সন্ন্যাস কি সেটা বোঝাবার চেষ্টা করছি। আমি বললাম, this we came after 10 years of practice generation. Is it? With the purchase in the shop on your market. এই মুহূর্তে বোঝানো যাবে না। তো তখন আমি এরকম তখন ওরা কাছে চলে এসেছে, এসে বলছে, can I have your cab? I like your cab. তখন একটা ট্রাক করে পুলিশ চলে এলো। ওদের সে ভীষণ থাকে, ওরা সঙ্গে সঙ্গে এক চাকার একটা গাড়ি দাঁড়িয়ে পুলিশ করে ওর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশটা চলে এলো। এসেই ওকে বলছে, he is our guest in this country, don't disturb him, say him welcome. বলে ওদেরকে বললো, পুলিশ দেখি টপ করে ওরা আবার ভদ্র হয়ে চলে গেল। তো পুলিশটা বললো, আপনার জন্য কেউ অপেক্ষা আসবে? আমি বললাম, হ্যাঁ, আমার সঙ্গে আসুন, আমার কাছাকাছি থাকুন। তো এই পোশাক দেখে ওরা যদি কিছু করে দেয়, ওদেরকে বলে রেড নেক। রেড নেক মানে হাতটা লাল হয়ে যায়, কেননা মাঠে যখন কাজ করে সারা শরীরটা তো ঢাকা থাকে। আমাদের যেমন চাষিরা সারা শরীরটাই খোলা, একটা শুধু গামছা পরে। ওদের হচ্ছে ঠান্ডার দেশ তো, জামা টামা পরে, কিন্তু ওই ঘাটটা খালি থাকে বলে রোদ্দুরের আলো লেগে লেগে ঘাটটা লালচে হয়ে যায়, সেই জন্য তাকে বলে রেড নেক। রেড নেক এরকম যায়, খুব ভালো মানুষও হয়, একটু এরকম হয়। কখন কার মাথায় কি বুদ্ধি আসবে? মানে সেই জন্য অনেক সময় আমরা ইউরোপিয়ান পোশাক করি। তাদের কি সন্ন্যাস চলে গেল? সন্ন্যাসটা তো মনে না, পোশাকের সঙ্গে কি? সন্ন্যাসটা এইরকম ভাবে দেখতে হয়। তো একটা ভালো সন্ন্যাসী তৈরি করতে বিবেকানন্দ ব্রহ্মানন্দকে সৃষ্টি করলেন, শিবানন্দ সৃষ্টি করলেন, আর গৃহস্থ তৈরি করতে মাকে রাখলেন। রেখে পুরো জগৎটাকে পরিবর্তন করেছেন শ্রীরামকৃষ্ণ। কোন দিকে নিয়ে যাচ্ছেন? সত্যের দিকে। আর কি বললেন? ঈশ্বর লাভ মনুষ্য জীবনে উদ্দেশ্য, তাই কি না? তো ঈশ্বর মানে কি? ঈশ্বর মানে দুটো জিনিস। আমি প্রত্যেকটা বক্তৃতায় বলি, মনে রাখতে হবে। মহারাজ আমার বক্তৃতা শুনি, তবে জিজ্ঞেস করলাম ঈশ্বর মানে কি? ওটা শুনিনি, অন্যগুলো শুনেছি, ওটা কোর্সে ছিল না। ঈশ্বর মানে হচ্ছে ভালোবাসা আর নিঃস্বার্থপরতা। দুটোই স্বামীজি বলছে, স্বামী বিবেকানন্দ। ঈশ্বর মানে হচ্ছে ভালোবাসা, LOVE, পার্সনিফাইড, ঠাকুরকে বলছেন। ঈশ্বর মানে হচ্ছে ভালোবাসা। ভালোবাসা তো আমাদের সবার আছে, কিন্তু ওইটা যখন সবাইকে আবৃত করে, সবার জন্য প্রার্থনা করি, সেই হচ্ছে দৈব ভাব আর নিঃস্বার্থপরতা। একটা মানুষ যে ভালো মানুষ, আমি যাকে গুরু করবো তিনি ভালো মানুষ কিনা কি করে বুঝবো? এই দুটো গুণ তার আছে কিনা, ভালোবাসা, নিঃস্বার্থপরতা। যারা বেছে বেছে ভালোবাসে, একটু তার থেকে দূরে থাকা ভালো, কেননা এখনো
ওই ভালোবাসার পবিত্রতা আসেনি। আর নিঃস্বার্থপরতা, কোনো স্বার্থপরতা নেই, শুধু ভালোবাসা আছে, ওই হচ্ছে নিঃস্বার্থ। কত সোজা। স্বামী বিবেকানন্দ বলছেন, the moment you are perfectly unselfish, you are God yourself. ঈশ্বর আমরাই যে মুহূর্তে নিঃস্বার্থপর হতে পারে, ভেবে দেখুন। এই হচ্ছে আধ্যাত্মিক প্রসঙ্গ, একটা জগৎ, একটা আধ্যাত্মিক। আধ্যাত্মিক অন্তরে কি করে যাব? তিনটে পথ আছে, একটা বেদান্তে, একটা তন্ত্রে, একটা বৈষ্ণবে। আর এই তিনটি পথ দিয়েই আমরা যেতে পারি। এখন যে কোনো একটা পথ ধরতে পারি, কিন্তু আলটিমেটলি কোথায় পৌঁছবো? সেই ঈশ্বরের কাছে। আর ঈশ্বরটি কি? ভালোবাসা আর নিঃস্বার্থপরতা। এইটা হলেই হয়ে গেল। এখন এই ভালোবাসা নিঃস্বার্থপরতা অভ্যাস করতে হবে। একদিনে তো আসে না, একটু একটু করে আসতে হয়। অন্য সবার মধ্যে দোষ দেখতে নেই, প্রশংসা দেখতে হয়, গুণ দেখতে হয়। না, ও একটুখানি এরকম করে কথা বলে বটে, কিন্তু মনটা ভালো, কিন্তু ওই দেখো কিরকম ওইটা ভালো করেছে। এই গুণগুলো দেখতে হয়, গুণগুলো দেখে 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 তখন সব হয়। আমাদের সাথে কেউ কেউ আছে ভীষণ রেগে রেগে কথা বলে, কিন্তু মনটা ভীষণ ভালো। মানে সেইটা আমি যদি ওই ওপরটা দেখি তখন খারাপ হয়ে যাবে, কিন্তু ওর সম্পর্কের মনটা যদি দেখি, না কি ভালো, খারাপ তো নয়। আর যত আপনি ভালো দেখবেন, তত আপনার ভেতরটা বৃহৎ হয়ে যাচ্ছে, আপনি ঈশ্বর হয়ে যাচ্ছেন। আর যে ঈশ্বর হবে তখন কি হবে? শান্তি অপার, কোনো অশান্তি থাকবে না, তখন শুধু সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। তাই তো মা সারদামণি বললেন, যদি তারপরে কি শান্তি পেতে চাও, তাহলে কারো দোষ দেখো না, কারো দোষ দেখো না। এইটা আর আমরা কি করি? চুপ কর, পাশের বাড়ি গিয়ে ঝগড়া হচ্ছে শুনি, তারপর সেটা আবার নিজে করতে হবে। ছেলে মানুষ করবেন না, একদম সময় নষ্ট করবেন না। যখন যে যা করছে করুন, মাসি পিসি বোন ভাই যে যা করছে করুন, আপনি করবেন না। কেন কি? সময় বড্ড অল্প, কখন কি হয়ে যায় জীবনের কোনো ঠিক নেই। সুতরাং এই মানুষের জীবনেই ভগবানকে লাভ করে নিতে হবে। পরের জীবনটা যে মানুষের জীবন পাবো তার তো কোনো ঠিক নেই। ইহ চেত অবেদি অথ সত্যমস্তি, নচেত ইহ অবেদি মহতি বিনষ্টি। ভূতেষু ভূতেষু বিচিত্র ধীরা কৃত্যাস্মান লোকান অমৃতা ভবন্তি। উপনিষদ আমাদেরকে বলছে ইহ চেত অবেদি, এখানে এখন জেনে না। কি জানবো? ভূতেষু ভূতেষু বিচিত্র ধীরা। ওই যে ধীর, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনি চৈতন্য, যিনি ব্রহ্মণ, তিনি সবার মধ্যে রয়েছেন। বাস এটা জেনে না, তারপরে অমৃতা ভবন্তি, অমৃত স্বরূপ হয়ে যাও, আনন্দে থাকো। আপনারা সবাই আনন্দে থাকুন, সুস্থ থাকুন, আর খুব একত্রিত হয়ে থাকুন। আর ঠাকুরের মায়ের আশীর্বাদ আপনাদের উপর খুব করে বর্ষিত হোক, এই প্রার্থনা করি। জয় ঠাকুর, জয় মা।